السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم. মুহতারাম ভিউয়ার্স, এখন আমরা যে পরিস্থিতিতে বর্তমানে বসবাস করতেছি একটি খুবই নাজুক পরিস্থিতি আমাদের মুসলিম উম্মার জন্য। তো সেইটা কেন, তার কারণ হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সে আয়াতে আল্লাহ পাক বলতেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে অর্থাৎ মহান রবের কাছে, রহমান প্রতিপালকের কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে একমাত্র মনোনীত ধর্ম বা দিন হলো ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম বা দিন হলো ইসলাম। তো একমাত্র মনোনীত ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আরো কিছু ধর্ম আমরা যেগুলো জানি, যেগুলো সম্বন্ধে, সেগুলো কি? সেই ধর্মগুলো ধর্ম নামে আমরা জানি, কিন্তু সেগুলো আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা নয়। একমাত্র ইসলাম হলো সেই মনোনীত জীবন ব্যবস্থা। তো এই ইসলাম যেহেতু একমাত্র আরবের কাছে মনোনীত জীবন ব্যবস্থা, তো বাকি যে ধর্মগুলো রয়েছে তারা ইসলাম ধর্মের রাইভাল। তাদের পক্ষ থেকে, তাদের দিক থেকে তারা ইসলাম ধর্মের রাইভাল, এবং তারা কি চেষ্টা করে? তারা চেষ্টা করে ইসলাম ধর্মকে ক্ষতিগ্রস্ত করার জন্য সব সময়। এবং এর পিছনে সব থেকে বেশি কাজ করে যারা, তাহারা হচ্ছে মুহতারাম ইহুদিরা। তারা সব থেকে বেশি অবদান রাখে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। ছোট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝি। যখন আমাদের বর্তমানে একটা জাতি, নেপোলিয়ন বলেছেন আমাকে একটা শিক্ষিত শিক্ষিত জাতি দিব, অর্থাৎ আমরা বুঝি মেয়েদের থেকে, অর্থাৎ মাদের থেকে একটা জাতি গঠিত হয়। কারণ মার কাছ থেকে একটা মানুষ শেখে, এই জন্য মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা কখনো বলা হয় না। এই কারণে মায়ের কাছ থেকে শেখে। তো মায়ের কাছ থেকে যখন মানুষ শেখে, তো মা যদি খারাপ হয় সন্তান খারাপ, মা যদি ভালো হয় সন্তান ভালো, ব্যতিক্রম দুই চারটা কথা আলাদা। তাহলে স্বাভাবিকভাবে কি বুঝলাম আমরা? মা যদি ভালো হয় সন্তান ভালো, মা যদি খারাপ হয় সন্তান খারাপ। তো উদাহরণ যেটা আমি দিতে যাচ্ছিলাম আপনাদের, সেটা হচ্ছে ইহুদি মায়েরা যখন গর্ভবতী হন, তখন তারা সবকিছু বাদ দিয়ে অঙ্ক অর্থাৎ ম্যাথ ক্যালকুলেশন করেন, কারণ তাদের গর্ভে যে সন্তান হবে সেটা ম্যাথে ভালো হয়, ক্যালকুলেশনে ভালো হয়। এই কারণে আমাদের মুসলিম যারা বর্তমানে মহিলা, যুবক, যুবতী, তরুণী যারা গর্ভবতী হচ্ছেন, মা হচ্ছেন, তাদের জন্য কি করা হয়? তাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়, ইন্টারনেট দিয়ে দেওয়া হয়, সিরিয়াল দিয়ে দেওয়া হয়, নাটক দিয়ে দেওয়া হয়, গান দিয়ে দেওয়া হয়, নাচ দিয়ে দেওয়া হয়। তোমরা এগুলো দেখো, তোমাদের ভিতরে এগুলো সৃষ্টি হোক। এগুলো কাদের সিস্টেম? এগুলো ইহুদিদের সিস্টেম। তারা এইভাবে আমাদের মা বোনদের নষ্ট করে ফেলতেছে, এবং তার থেকে যে সন্তান আসতেছে সেই সন্তান বা সেই প্রজন্ম হচ্ছে বিকলাঙ্গ প্রজন্ম। এবং বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার একটা মাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলামকে ধ্বংস করে দেওয়া। কারণ ইসলামের যতগুলো বিজয় তারা ইতিহাস ঘেটে দেখবেন, আপনারাও দেখবেন, তারা তো জানেই, যতগুলো ইসলামের বিজয় দেখবেন সব বিজয় এসেছে তরুণ প্রজন্মের হাতে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তার বয়স কত হবে? যারা যুবক বয়স আছেন 20, 25, 21, আপনাদের আমি উদাহরণস্বরূপ বলি, মোহাম্মদ বিন কাসেম সিন্ধু রাজ্য জয় করেছিলেন মাত্র একা, তখন তার বয়স 17 বছর। 17 বছর কয়জন যুবক আছে যাদের আপনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ছেড়ে দিলে তারা একটা রাজ্য জয় করতে পারবে? পারবে না। তো তারা কারা ছিল? তারা ছিল তরুণ প্রজন্ম, তারা আমাদের মতো যুবক প্রজন্ম। তারা কি করছিল? ইসলামের জন্য নিজেদের ইমান আমল ঠিক রেখে যুদ্ধ চালিয়ে গেছিল, এবং তারা কি করেছিল? জয়লাভ করেছিল। তো ইহুদিরা যখন এই ইতিহাসগুলো দেখে, তো তারা জানে যে যদি তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইসলাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এবং যদি মাদেরকে নষ্ট করে দেওয়া যায় তাহলে ইসলাম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এর পিছনে ইহুদি নাসারা কাজ করতেছে, সব থেকে বেশি কাজ করতেছে ইহুদিরা। তো ইহুদিদের এই চক্রান্তগুলো আমাদের বোঝা খুবই দরকার। এর জন্য আজকে আপনাদের সামনে এরকম ভিডিও বানানোর জন্য আমি বাধ্য হচ্ছি, কেননা আমাদের ইসলাম এবং মুসলিম প্রজন্মকে সতর্ক করা খুবই দরকার। হে যুবক, তুমি যে মোবাইল টিপতেছো, তুমি যে নেশার ভিতর লিপ্ত আছো, তুমি যে নারী নিয়ে লিপ্ত আছো, তোমার ধর্মের খোঁজ কোথায়? তুমি যখন মৃত্যুবরণ করবা, আল্লাহ পাক তোমার কাছে জিজ্ঞেস করবেন তুমি কি করেছো, তোমার জীবনের হিসাব দাও, তোমার যৌবনকালের হিসাব দাও। তুমি তার কাছে কি হিসাব দিবে? আজকে আমরা আল্লাহ পাককে চিনি না, এজন্য তাকে আমরা ভয় পাই না। আল্লাহ
পাক কয়েকদিন আগেই রমজান মাসে গিয়েছে আমাদের কাছ থেকে। রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে এটা আছে, আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিনা, আমি তোমাদেরকে সিয়াম সাধনা দান করেছি কিসের জন্য? যাতে তোমরা মুত্তাকি হও বা তাকওয়া অর্জন করো। তো তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। মানুষ খায় না সারাদিন কেন? বুলায় বুলায় খায় না কেন? আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক জানেন। এই বিশ্বাসের কারণে তো তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা মাস আমাদের কাছে আসছিল। তো তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা কি করতে পারি? তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর ভয় পেতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। এর কারণে একজন এমপির কাছে আপনি যান, একজন মন্ত্রীর কাছে আপনি যান, গিয়ে তাকে কি পান? ভয় পান। কারণ তাকে বোঝেন, হ্যাঁ ইনি মন্ত্রী, ইনি এমপি, ইনি একটা সই করলে ওনার চাকরি চলে যাবে, ইনার পিছনে 10 জন লোক আছে, 20 জন লোক আছে। আল্লাহ পাককে কেন আপনারা ভয় পান না? আল্লাহ পাককে আমরা কেন ভয় পাই না? কারণ আল্লাহ পাককে আমরা চিনি না। একজন এমপিকে আমরা চিনি, একজন মন্ত্রীকে আমরা চিনি, এই জন্য তাকে আমরা ভয় পাই। আল্লাহ পাককে আমরা চিনি না, এই জন্য তাকে আমরা ভয় পাই না। এই জন্য আমাদের ভিতর সব থেকে বেশি গ্রো করা দরকার, সেটা হচ্ছে তাকওয়া, যেটা হচ্ছে সব থেকে বেশি অন্তরের ব্যাপার। আল্লাহ পাক সব থেকে বেশি এই জিনিসটাকে পছন্দ করেন, সেটা হচ্ছে তাকওয়া। তো তাকওয়া আমরা বেশি বেশি অর্জন করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। তো আমি যেখানে ছিলাম আলোচনা, সেখানে হচ্ছে ইহুদিরা আমাদের এই তাকওয়াকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহর প্রতি ভীতিকে ধ্বংস করে দিয়েছে, এবং এই ধ্বংস করা 3টা প্রধান প্রধান মাধ্যম আমাদের তরুণ যুবকদের জন্য ব্যবহার করেছে তারা। প্রথম মাধ্যম হচ্ছে নারী, দ্বিতীয় মাধ্যম হচ্ছে নেশা, এবং তৃতীয় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। হয়তো আপনি এই 3টি জিনিস ব্যতীত কোনো যুবককে হয়তো খুঁজে পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। এখন কথা হচ্ছে এই 3টির মাধ্যমে কি হয়? একটা মানুষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হয়তো কারো 3টি আছে, কারো 2টি আছে, কারো 1টি আছে, কিন্তু এই 3টি ছাড়া যুবক খুঁজে পাওয়া খুবই মুশকিল। হয়তো কারোর সাথে কোনো নারীর হারাম রিলেশন আছে, অথবা কেউ নেশার সাথে যুক্ত আছে, অথবা কেউ মোবাইলের সাথে যুক্ত আছে, গেম বা চ্যাটিং বা ফেসবুক বা মেসেঞ্জারিং বিভিন্ন ধরনের কাজের সাথে সে যুক্ত আছে। এর জন্য আমাদের কি করা উচিত? আমাদের এর থেকে বিরত থাকতে হবে, ইসলামকে চিনতে হবে, আল্লাহ পাকের স্মরণে আসতে হবে। এর জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের উম্মার অবস্থা খুবই কঠিন, ও আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে আনার তৌফিক দান করুক। একটা জিনিস চিন্তা করলে বোঝা যায়, আমার মতো একজন নগণ্য মানুষ, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি কেন এই কথা বলতেছি? এখানে থাকবে বড় বড় আল্লাহওয়ালা শাইখ যারা, তারা কিন্তু তাদের পরিস্থিতি এত কঠিন হয়ে গেছে, তারা এখন কেউ আছেন বন্দি, কেউ আছেন শয্যায়, তারা এখন এই কথাগুলো বলতে পারতেছেন না। তো আমার মতো নগণ্য মানুষ এখন এই কথাগুলো বলতে হচ্ছে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে যদি একটা মানুষ হিদায়াত পায়, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। তো এই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইহুদিদের এই চক্রান্তগুলো আমাদের বাস্তবায়িত করতে দেওয়া যাবে না। আমাদেরকে আমাদের শিশু প্রজন্ম থেকে এবং সুন্দর একটা প্রজন্ম গড়ে তুলতে হবে। আল্লাহ পাককে চিনাইতে হবে, ইসলামকে চিনাইতে হবে, ধর্মকে চিনাইতে হবে, আমাদের আত্মমর্যাদাকে চিনাইতে হবে, আমাদের স্বাধীনতা কোনটা, আমাদের পরাধীনতা কোনটা সেটা বুঝাইতে হবে। এর মাধ্যমে একটা উন্নত জাতি গড়ে তুলতে হবে। এবং এই জাতি যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনি মুসলমান ভাইদের মতো করুণ পরিস্থিতি আল্লাহ পাক আমাদেরকে ফেলবেন না। এবং তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, এবং তাদের জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করবো, এবং আমাদের যেন অবস্থা আল্লাহ না করেন সেজন্য দোয়া করবো। তার জন্য দরকার আমাদের একটা স্ট্রং, শক্ত মুসলিম প্রজন্ম, এবং আল্লাহ পাক আমাদের এই শক্ত মুসলিম প্রজন্ম গড়ে তোলার তৌফিক দান করুক। এবং শক্ত মুসলিম তরুণ প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের এই 3টি জিনিস থেকে সতর্ক থাকা উচিত, এবং আল্লাহ পাক আমাদের এই 3টি জিনিস থেকে সতর্ক থাকা তৌফিক দান করুক। যারা আমার আলোচনা শুনলেন, তাদেরকে যেন আল্লাহ পাক 3টি জিনিস থেকে হেফাজত করুক। 1 নম্বর নারী, 2 নম্বর নেশা, 3 নম্বর মোবাইল ফোন। আমরা সব কিছু থেকে আল্লাহ হেফাজত দান করুক। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো কথা হবে, আর অনেক কথা অন্তরে জমে আছে, অন্তর খুবই ব্যথিত। আমাদের মুসলমানদের কি অবস্থা আজকে, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার, এবং আমার দায়িত্ব বলা, আল্লাহ পাক সবার কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।